ভগবান মাথা পেতে নিয়েছিল বাবা পাপের বোঝা। মহাভারতে কুরুক্ষেত্রের মাঠে যুদ্ধ হলো, ভগবান ধর্মকে প্রতিষ্ঠা করবার জন্য ভগবান নিজে মাথায় কত অপরাধের বোঝা নিয়েছে। এটাই বাস্তব বাবা। তুমি যদি কারোর ভালো করতে চাও, দেখবে বাবা সেটা তোমার জীবনে ক্ষতি হবে। ভগবান এই যে কুরুক্ষেত্রের মাঠে আত্মীয় পরিজন বন্ধু বান্ধবদের হত্যা করে যে পাপ হলো, সেই পাপের বোঝা কৃষ্ণ মাথায় নেয়নি। যেদিন মা গান্ধারী একটা নয়, দুটো নয়, তিনটে নয়, চারটে নয়, শত শত পুত্র নিধন হলো। কি গো মায়েরা, আমরা যদি একটা ছেলে হারিয়ে ফেলি, আমরা ভগবানের কাছে গিয়ে কাঁদি, আর ঠাকুরের ডাকবো না, আর ভজন করব না, আর সাধনা করব না। আর মহাভারতে গান্ধারী একটা নয়, দুটো নয়, শত শত পুত্র তার ধ্বংস হয়ে গেল। গান্ধারী কাঁদছে কুরুক্ষেত্রের মাঠে। যখন দুর্যোধন উরুভঙ্গ হয়ে পড়ে কাঁদছে, গান্ধারী পাগলিনীর মতো ছুটে গেল কুরুক্ষেত্রের মাঠে। একটা ছেলে যেন তাকে মা বলে ডাকে। পাগলিনীর মতো যখন কাঁদছে গান্ধারী, দুর্যোধন, দুঃশাসন, একবার আমায় মা বলে ডাক। কেউ তো ডাকছে না, কারণ সবাই কারোর হাত কেটে পড়ে আছে, কারোর মাথা কেটে পড়ে আছে, কারোর ঘর আলাদা হয়ে আছে, টুকরো টুকরো হয়ে গেছে। আর ঠিক সেই সময় একজন গান্ধারীর চরণ দুটো চেপে ধরে বলল, মা। ছটফটে উঠেছে গান্ধারী। কে কে আমায় এমন করে মা বলে চরণ দুটো জড়িয়ে ধরল? অন্ধকার তো দেখতে পাচ্ছে না। ভালো করে ওই যে মশালটা সামনে দিয়ে দেখলো, দুর্যোধন মুখ ঠুকে মাটিতে পড়ে আছে। গান্ধারী করজোর করে বলেছিল, খোকা, হ্যাঁ রে বাবা, তুই তো বলেছিলিস যুদ্ধ করে তুই ঘরে ফিরে যাবি, আজকের মুখ ঠুকে পড়ে আছিস, তোর ভাই রাখো। ওই মুখ ঠুকে বলেছিল, মা, আমার একটা নয়, দুটো নয়, আমার 99টা ভাই ধ্বংস হয়ে গেছে। খোকা, কে করেছে? আমার 99টা ছেলেকে হত্যা কে করেছে? তুই একবার নামটা বল। বলবো বলবো বলেই তো আমি এখনো বেঁচে আছি মা। বল বাবা, সে কে? গান্ধারী বারবার জিজ্ঞেস করছে। বাবা গান্ধারী কিন্তু ভালো করে জানতো তার 99টা ছেলেকে কে ধ্বংস করেছে। কারণ গান্ধারী তো যেমন তেমন মা নয়। গান্ধারীও নিরজনে কৃষ্ণ ভজন করত। যেটা লোকালয়ে আমরা দেখতে পাই সেটা আসলে নয়। কারণ যুদ্ধে যাওয়ার আগে গান্ধারী মা কৃষ্ণের প্রতিচ্ছবিটা নিয়ে কেঁদেছিল, কৃষ্ণ, আমার 100টা ছেলের মধ্যে একটা ছেলেকে অন্তত মা বলার জন্য রাখিস। তাহলে গান্ধারী কৃষ্ণ ভক্ত, যেটা সবাই বুঝতে পারে না। তো দুর্যোধন বলছে, মা, তোমার 99টা ছেলে, আমার 99টা ভাই, তারা যে বধ হলো সে তো অন্য কেউ বধ করেনি। মা গান্ধারী বারবার বলছে, খোকা, তার নামটা বল। গান্ধারী কিন্তু জানে সে কে, তবু বলছে তুই নামটা বল। কেন? হ্যাঁ, এটাই তত্ত্ব। কীর্তন শুনলে হবে না মা, একটু ভিতরে যেতে হবে। শুধু একটা কাহিনী হবে আর উপর থেকে শুনে চলে যাব হবে না। বারবার গান্ধারী বলছে, খোকার নামটা একবার বল। সেই যে বাবা মনে পড়ে না, রাধারানী যখন মথুরার হাটে বিকি কিনে যাবে, আর জটিলা কুটিলা বারবার বলছিল বড়াই বুড়িকে, বুড়িমা, বউ নিয়ে যাচ্ছিস যা, কিন্তু যেন তার নাম করিস। তা বড়াই বুড়ি বলেছিল, তার নাম, সে তারটাকে নামটা বল। কারণ ওই কৃষ্ণ নাম উচ্চারণ করবে না। কেন? আর বড়াই বুড়ি বলেছিল, আমি বলিয়ে তবে ছাড়বো। বারবার বুড়িমা বলছিল না, আরে কার নাম, তুই নামটা একবার বল। বারবার বলছে ওই জটিলা কুটিলা, তার নাম, তার নাম। বড়াই বুড়ি জেনে যেন না জানার ভান করেছে।
আমি বলিয়ে তবে বউকে নিয়ে ঘর থেকে যাব। শেষে বিরক্ত হয়ে জটিলা কুটিলা বলেছিল ওই কৃষ্ণের নাম। তাহলে একবার কৃষ্ণ নাম যদি জিহ্বায় উচ্চারণ হয়, কোটি কোটি জন্মের পাপ সব দূরীভূত হয়ে যায়। যার জন্য গান্ধারী মনে মনে ভাবলো ছেলে তো মরবে, কিন্তু মরার আগে আমি যেন একবার কৃষ্ণ নামটা বলি ওর প্রাণ যায়। যার জন্য বারবার গান্ধারী বলছে খোকা তুই নামটা একবার বল। বলবো বলবো মা বলবো, কিন্তু জানো আমি মরার আগে তোমাকে একটা কথা বলে যাই। মহাভারতে যারা যারা পড়েছে, মহাভারতে সবার চরিত্র ভালো, শুধু দুর্যোধন একার চরিত্র খারাপ। ভালো করে ভেবে দেখেন তো বাবা, সত্যি কি দুর্যোধন খারাপ ছিল? 18টা দিন সাক্ষাতে ভগবানকে দর্শন করেছে। তাহলে যে সাক্ষাতে ভগবানকে দর্শন পায়, কি গো সে খারাপ বলে মনে হয়? আজকের সেই দুর্যোধন বলছে জানো মা, ওরা 5 ভাই যুধিষ্ঠির, ভীম, অর্জুন, নকুল, সহদেব, এই জগতে ওদের নামে সবাই নাম রাখে। অনেকের নাম যুধিষ্ঠির হয়, অনেকের নাম ভীম হয়, নকুল, সহদেব, অর্জুন হয়। বলো তো মা, দুর্যোধন নামটা রাখতে ভয়ে কেঁপে ওঠে না বুকটা? দুর্যোধন নামটা শুনলেই যেন বুকটা কেঁপে ওঠে। আজকের কুরুক্ষেত্রের মাঠে গান্ধারীর সামনে দুর্যোধন বলল মা, ভালো করে ভেবে দেখো তো, জন্মাবার সঙ্গে সঙ্গে কি সবাই খারাপ হয়? জন্মাবার পরে বাবা সবাই হয় অমৃত সপুত্রা, ভগবানের সন্তান। তার বিবেক বুদ্ধি কিছু থাকে না, তাকে যেমন করে গড়া হয় সে সেমন গড়ে। জানো মা, আমি যখন ছোটবেলায় খেলতে যেতাম, আমার বন্ধুদের মারা বলতো আমি নাকি ভালো ছেলে নয়। কেন? আমার যেদিন জন্ম হয়েছিল বিনা মেঘে বজ্রাঘাত পড়েছিল, আমার যেদিন জন্ম হয়েছিল রক্তের বৃষ্টি পড়েছিল, ওই জন্য বলছে আমার লক্ষণ নাকি ভালো নয়। আচ্ছা মা, কে খারাপ করলো আমার? আমি ছোটবেলা থেকে জেনে গেলাম আমি খারাপ, আমি ভালো নয়। মাগো, জীবনে এত কটা দিন যখন কোনোদিন কারোর কাছে ভালো হতে পারিনি, আর মরার আগেও আমি কারোর কাছে ভালো হতে চাই। তবে আজ আমি তোমাকে শুধু একটা কথা বলি মা, মহাভারতে কি সব চরিত্র ভালো ছিল? ওই যে একটা ছোট্ট ছেলে মনের মাঝে গুরুদেবের মূর্তি তৈরি করে অস্ত্রবিদ্যা শিখেছিল, বলো মা ছেলেটার কি এমন ভুল ছিল? গুরুদেব কি করলো? দক্ষিণা স্বরূপ যখন বুঝতে পেরে গেল অর্জুনের থেকে বড় বীর হয়ে যাচ্ছে, আর দক্ষিণা স্বরূপ তার বৃদ্ধ আঙুলটাকে কেটে নিয়েছে। বলো তো মা, মহাভারত কি তারা সবাই ভালো? কি মা বুঝতে পেরেছেন ছেলেটাকে? একালব্য, একালব্যর দক্ষিণা স্বরূপ বৃদ্ধ আঙুলটা কেটে নিয়েছিল। তো আজকের কুরুক্ষেত্রের মাঠে দুর্যোধন বলছে বলো মা, তারা সব মহাভারতে ভালো হলো, আর একা দুর্যোধন শুধু খারাপ হয়ে গেল। তবে মা, আমি মরার আগে তোমাকে একটা কথা বলে যাই, যার জন্য তোমার 99টা ছেলে, আমিও চলে যাব, 100টা ছেলে ধ্বংস হবে। কথা দাও, তাকে তুমি ছাড়বে না? গান্ধারী বলছে খোকা তুই নামটা একবার বল। বলবো বলবো, কিন্তু তুমি কথা দাও তাকে তুমি ছাড়বে না। কথা দিলাম বাবা আমি ছাড়বো না, কিন্তু নামটা তুই বল, আমি বুঝতে পারছি না। জানো মা, আমরা দুপক্ষ মাঠে খেলতে নেমেছিলাম,
ওরা ছিল 5 জন, আমরা ছিলাম 100 জন। আমাদের দুপক্ষকে খেলাবার জন্য একটা রেফারির প্রয়োজন হয়েছিল, যে খেলা চালনা করে। আর জানো মা, সেই রেফারিটা এক পক্ষ হয়ে আর এক পক্ষকে হারিয়ে দিয়েছে। গান্ধারী সব বুঝতে পারছে, তবু বলছে খোকার নামটা বল। বলবো বলবো মা, নাম বলবো বলেই তো এখন আমার প্রাণ আছে। আমার প্রাণটা যাবার আগে আমি তোমাকে নামটা বলে যাব। তবে কথা দাও, তুমি আমার মৃত্যু সজ্জায় তুমি তাকে ছেড়ে দেবে না? গান্ধারী বলল, না খোকা, আমি তাকে ছেড়ে দেব না, তুই নামটা বল। তখন দুর্যোধনের শেষ সময়, অসহ্য যন্ত্রণা, অসহ্য জ্বালা। কারণ বাবা, যে যেভাবেই মৃত্যু হোক, জ্বালা তাকে পেতেই হবে। মৃত্যু জ্বালা তাকে পেতে হবে, যে যেভাবে মরুক। আমি যদি গাড়ি অ্যাক্সিডেন্টে মরে যাই, আমি যদি কীর্তন গাইতে গাইতে মরে যাই, আমি যদি অসুস্থ হয়ে মরে যাই, যে যেভাবে মরে যাই, যন্ত্রণা কিন্তু পেতে হবে। 3টে যন্ত্রণা। একটা যন্ত্রণা আসবে তোমার চোখে, একটা যন্ত্রণা আসবে তোমার মুখে, আর একটা যন্ত্রণা আসবে তোমার বুকে। আসবেই, আসতে হবে। কারণ দেখবেন বাবা, কোন সুস্থ স্বাভাবিক মানুষ যদি মৃত্যু শয্যায় পড়ে, তার পাশে বসে থাকবেন, বুঝতে পারবে মৃত্যু যন্ত্রণাটা কেমন। সামনে ছেলে বউ নাতিপুতি সব বসে আছে, কিন্তু বাবা যে ব্যক্তি মারা যায়, বারবার বলে আমার বড় ছেলেকে ডেকে দাও, আমার ছোট বৌমাটাকে ডেকে দাও, আমার ছোট মেয়েটাকে ডেকে। তারা বসে আছে, দেখতে পাচ্ছে না। কেন? ভগবানের অভিমান হয়। এতদিন তো ওদের দেখে গেলি, আমাকে দেখবার কথা ভাবলি না, আমাকে জানবার চিন্তাও তোর মনে এলো না। আজকে যাবার সময় হলো, আর এখনো তুই তাদেরকে ডেকে যাচ্ছিস। চোখে পর্দা ফেলে দিল, দেখতে পাচ্ছে না। এইবার জম্বু দেশে বাবা বুকে চেপে বসে। মৃত্যুর সময় বুকের যন্ত্রণা, আর এত যন্ত্রণা হয়, তুমি কাউকে যে বলবে, বলার ভাষা পাবে না। তোমার ওই কফ থুতু এসে গলাতে আটকে দেবে। শুধু মৃত্যুর সময় ওই গলা থেকে একটা আওয়াজ বের হয়, আ আ আ শব্দটা প্রতিধ্বনিত হয়। ভগবান তখনই হাসে। যে ব্যক্তি মারা যায় হাসে কেন? ওরে, সারা জীবন কত আবল তাবল বাচাল বলিতে পারো, তাহার ভিতরে কি একবারও কৃষ্ণ বলিতে নারো। নিতাই গৌর হরি বল। বদনের ভাষা কেড়ে নিলা। যে হৃদয়ে সাধুগুরু বৈষ্ণব আলিঙ্গন করার কথা, যে হৃদয়ে বৈষ্ণব পদধূলা নেবার কথা, নিলি না জীবনে, বুকের যন্ত্রণা দিলা। যখন বারবার বলছে নামটা বল, নামটা বল, মৃত্যু শয্যায় পড়ে দুর্যোধন মৃত্যুর আগে, প্রাণটা যাবার আগে বলল, মা, সেটা অন্য কেউ নয়, যার নাম হলো কৃষ্ণ। কৃষ্ণ কোনি অপরাধে আমায় পুত্র হারা তুই করে দিলি। কৃষ্ণ মৃত্যু হয়ে গেল দুর্যোধনের। আচ্ছা বলেন তো মা, মা সব কর্ম করতে পারে, ছেলের মুখে আগুনটা কি দেওয়া যায়? কাঁদছে। কেউ কি নেই আমার দুর্যোধনের একটু মুখাগ্নি করে দেবে? একজন বাবা চিৎকার করে বলে উঠেছিল, আমি আছি, আমি আছি। কে? আমি তো দেখতে পাচ্ছি না। পাবে না, আমাকে দেখা তো অত সোজা নয়। কি বাবা, দেখি বললে দেখা যায়? হাজার টিউবলাইট জেলে যদি তার সামনে ধরে থাকা যায়, দেখতে পাবে না। হাজার হ্যালোজিন যদি তার সামনে ধরে রাখা যায়, দেখা যায় না। হাজার হ্যারিকেন যদি তার সামনে ধরে থাকো, তাকে দেখতে পাবে না।
কেন? সব নয়নে ভগবান দেখা যায় না। দন্তেশ্বর সব মানে সর্বস্ব, আর তালবেশ্বর সব মানে মরণ। এখানে যারা বসে আছি, দাঁড়িয়ে আছি, আমি কীর্তনিয়া সম্প্রদায়, তালবেশ্বর সব মরে আছি। যদি গুরু চরণ আশ্রয় করে, গুরুদেবের চরণ ধরে যদি তুমি কুলকুণ্ডলী জাগরিত করতে পারো, যদি তোমার আজ্ঞা চোখ একবার খুলে যায়, যা আছে বিশ্ব ব্রহ্মাণ্ডে তাই আছে তোমার দেহ ভাণ্ডে। যেতে হবে না বৃন্দাবনে, যেতে হবে না নবদ্বীপ। তুমি যদি নিজেকে চিনতে পেরে যাও তুমি কে, তাহলে তুমি ঘরে বসে গোবিন্দ যুগল দেখবে। যদি নিজে তুমি ঘরে বসে যুগল দেখতে পাবে। আস্তে আজকের সেই গান্ধারী মা কাছার বলছে, কে তুই? আমি দেখতে পাচ্ছি না। কেন বলে পাবে না? সব নয়নে তো দেখা যায় না। আমি যদি কৃপা করি তবে তো সে আমারে দেখতে পাবে। কে বাবা তুই? ভগবান বললেন আমি দেখা দেব তোমার। সামনে এসে যখন দাঁড়ালো, দেখে না স্বয়ং ভগবান আমার দাঁড়াইয়া আছে। কৃষ্ণ গরে আমার 100টা ছেলে দিলি বটে, একটা একটা করে আমার কোলে থেকে কেড়ে নিলি, কিন্তু কৃষ্ণ রে পারলি না আমার একটা ছেলেকে রেখে দিতে। পিসি শুধু শুধু আমার দোষারোপ চাপাচ্ছ, পাপের শাস্তি তো পেতেই হবে। তুমি অপরাধ করেছো, সে অপরাধের শাস্তি তোমার পেতে হবে। তা সেদিন আমার গান্ধারী মা কেঁদে বলেছিল, কৃষ্ণ রে আজ যেমন আমার কুরুবংশটাকে তুই ধ্বংস করলি, আমি কথা দিলাম ও তোর যদু বংশ করে ধ্বংস হবে। আমি করে গেলাম তোর যদু অংশ ধ্বংস হবে। তোরে আমার বন্দি কেহ রাবে না রে। তোর যদু অংশ ধ্বংস হবে। ওরে এই অভিশাপ ওরে এই অভিশাপ করে গেলাম। তোর যদু অংশ ধ্বংস হবে। ভগবান বললেন, ওরে কলির জ্ঞানন্ধজি, এই কর্ম কোনদিন কাউকে ছাড়বে না। আমি ভগবান হয়ে আমি ওই গান্ধারীর অভিশাপ মাথায় নিলাম। তাই জগতে কোনো ভক্ত যদি কুকর্ম করে, তার অভিশাপের জ্বালা জ্বালা পেতে হবে। আমি এই অভিশাপ দিয়ে গেলাম, তার অভিশাপের জ্বালা পেতে হবে। আস্তে তাই সেই চৈতন্য মহাপ্রভু কলিযুগের মাটিতে নেমেছে কেন? তার কারণ আছে বাবা। কারণটা কি জানো? জগৎকে শেখাবার জন্য আমি আচরণ করে যেমন শেখাচ্ছি, তোরা আমাকে দেখে শেখ। তাই তো আজকে ঠিক বেলি অবসান কাল, তাই আমার চৈতন্য মহাপ্রভু বলছে কি জানো?
ওগো খেলো এ বিনোদ খেলা আমারে গোটাব আমারে গোড়াব আজ খেলায় বিনোদ খেলা আমারে গোটানো ওগো পুলি নবী হাজ আজ পুলি নবী হাঁট আমার ভক্ত আজ পুলি নবী হাঁট যত ভক্ত আস্তে বৈষ্ণব মহাজনেরা বলছেন খেলায় বিনোদ খেলা গোরা বনমাল অমাইরা বনমালী কাদের বলে গো যারা ফুলের গাছ পরিচর্যা করে মানে আগাছা কুগাছা হবে যে ব্যক্তিকে রাখা হয় মাইনে দিয়ে আগাছা কুগাছা পরিষ্কার করে দেয় ফুল গাছে জল দেয় যাতে ফুল গাছ ভালো হয় ভালো ভালো ফুল হয় সেই ফুল গোবিন্দ সেবায় লাগে কিন্তু আমার চৈতন্য মহাপ্রভুকে বনমালী বলল কেন করে কলির জ্ঞানন্ধজি এই বাচ্চিক জগতের মালি ফুলের আগাছা কুগাছা পরিষ্কার করে কিন্তু আমার গোটা বন মাইরা এই দেহটা একটা বাগান হ্যাঁ এই বাগানে কৃষ্ণ নামের ফুল তখনই ফুটবে যখন তোমার আগাছা কুগাছা গুলো পরিষ্কার করে দেবে হরি বল সেই আগাছা কুগাছা গুলো কি কাম কাঞ্চনে আসক্ত বিষয় বিষয়ে আসক্ত এই কলুষিত মনে ঈশ্বরের প্রতিফলন হবে না হরি বল কাম ক্রোধ লোভ মোহ মদ আশ্চর্য হ্যাঁ ষড়রিপুর বশীভূত আমরা ভগবান বলছে ওইগুলোকে সব নিম্নগামী কর ওইগুলোকে যদি ঊর্ধ্বগামী করে দিস তাহলে বাবা কৃষ্ণ নামে ফুল এই বাগানে ফুটবে না সব কটার মাথা নিচু করো কিন্তু মারতে বলেনি খবরদার যেন ছটা গরুকে কেউ মেরে দিও না তাহলে বাবা সমস্যা আছে ছজনকে মারলে হবে না ওদেরকে দমিয়ে রাখতে হবে যেমন ভগবান কালিয়া দমন লীলা করলো কেন এটাই সমাজ শিক্ষা লীলা করেছে নিজের জন্য নয় লীলা করেছে জগৎকে শেখাবার জন্য ভগবান কালিয়া দমন লীলা করেছে এই দেহটা যদি বৃন্দাবন হয় দেহটা যদি 84 ক্রোশ পাওয়া যায় দেহতে তাল বন তমাল বন নিধু বন যমুনা নদী কালিয়া হ্রদ সব আছে তাহলে বাবা এই উদরে যদি যমুনা নদী হয় উদরের নিম্ন ভাগ যেটাকে চলতি কথায় বলি তলপে সেটাই ওই জায়গাটাই হচ্ছে কালিয়া হ্রদ আর ওইখানে একটা নাগ বাস করে যার নাম কামরূপ কালিয়া ভগবান বললেন কলিরজি ওই কৃষ্ণ ভজনে যদি আগাতে হয় ওই কামরূপ কালিয়া নামকে দমন করো আর যদি তোমরা দমন করতে পারো তাহলে কৃষ্ণ নামের ফুল বাগানে ফুটবে তাই গোটা বনমালী ওই ধারালো
অস্ত্র নিয়ে আসতে আগাছা কুগাছা কাটতে গেলে বাবা অস্ত্র দরকার। আমার ভগবান কি অস্ত্র নিয়ে কাটছে না? তাহলে কিসের অস্ত্র? হরি নামের অস্ত্র। ভক্তের দেহ বাগানে ওই হরি নাম রূপী অস্ত্র দিয়ে ওই ষড়রিপুকে দমন করে। এই মনে কুকামনা কুবাসনা আগাছা কুগাছা ছিটে দেয় আমার গোড়াকে। ওই জন্য বনমালীর সঙ্গে তুলনা করা হলো। খেলয়েরি কুলি নবী হানো যত কত তবে মা প্রত্যেকটা খেলায় একটা হার জিত হয় না? ক্রিকেট খেলো, ফুটবল খেলো, কবাডি খেলো, মানে দুটো দল হয়। কিন্তু ভগবান এমন খেলা খেলছে এই খেলায় কেউ হারে না। ওগো সবাই যেতে এই হরি নামে আনন্দে কেউ হারে না, সবাই যেতে। আস্তে ভালো করে বলেন না, আপনারা কি বাড়িতে গিয়ে বলতে পারবেন যে আজকে জিতে বাড়িতে এসেছি? কারণ এখানে হার জিত নয়, এখানে তো সবাই জিতে যাব, কেউ হারবে না। তবে বাবা এই খেলার একটা বিশেষত্ব আছে। হরি বল। যেমন ক্রিকেট খেলো, ফুটবল খেলো, একটা একটা বস্তু প্রয়োজন, তাই না? ব্যাডমিন্টন খেলো, ব্যাট দরকার, বল দরকার। কিন্তু এখানে এই হরি নামের খেলায় যারা নামে, এই খেলায় কি হয় জানো? এই খেলার নিয়মটা কেমন জানো? এই যে একটু আগে হয়ে গেল না, আমি আপনাদের চরণে অনেক ছোট, অনেক কনিষ্ঠ। অনেক জায়গা যাই তো কীর্তনে বলে মৌমিতা মোবাইলে যেন অনেক বয়স্ক বয়স্ক মনে হয়, হ্যাঁ অনেক মানে অনেক যেন বয়স, কিন্তু না, কারণ ওগুলো তো ক্যামেরাতে দেখা হয় ওই রকম। হ্যাঁ আপনাদের চরণে হ্যাঁ অনেকের থেকে হয়তো জ্যেষ্ঠ হব, অনেকের থেকে বড় হব, আবার অনেকের চরণে আমি অনেক ছোট, কিন্তু এই হরি নামের খেলায়, এই খেলাতে বাবা সেটা ভাব থাকে না। ওগো পিতা ধরে ওগো পুত্রের পায়ে এই হরি নামে হরি বল হরি বল হরি বল। এই হরি নামে আনন্দেতে বুঝি পিতা ধরে পুত্রের শুধু পায়ে ধরে না, আরে কে করে জানো বলি ধরা ধরিয়া ওগো জড়া জড়ি এই হরি নামে সবাই বলে হরি হরি করে ধরা ধরিও জরা জরি বলি এই হরি নামে যারা মাতে করে ধরা ধরি জরা জরি সব
ওই ভক্ত পদ ধুলা সবাই অঙ্গে মাখো। ভক্ত কৃপা হরি বল হরি বল হরি বল ভক্ত কৃপা করো ভক্ত পদ ধুলা সবে অঙ্গে মাখে হে ভক্ত কৃপা হে ভক্ত কৃপা করো করো বলে ভক্ত পদ ধুলা সবে অঙ্গে মাখে ওই ভক্ত নিতাই গৌর প্রেমানন্দে হরি বল। হরি গোবিন্দ মেল ভক্তের পদ ধুলা অঙ্গে মাখে এ যে ধুলা না এ ধুলি না এ যে গোপী পদ ধুলা এই ধুলা মেখেছিল ননদের ডাটা কালা। কারণ এই হরি বাসরে ভক্তের পদ ধুলা যে পড়িয়াছে ওই গোপী পদ ধুলা সবাই অঙ্গে মাখো। মুখে জয় রাধে শ্রী নিতাই গৌর হরি বল। মুখে জয় রাধে শ্রী রাধে বলে গোপীর পদ ধুলো অঙ্গে মাখো মুখে জয় রাধে শ্রী রাধে বলে গোপীর পদ ধুলা সবে অঙ্গে মাখো। তাই গৌর হরি বললেন অরে কলির জি যদি একজন ভক্ত এই খেলায় মেতে যেতে পারে আর তাকে জগতে কোনো খেলা খেলতে লাগে না। এই খেলায় যে একবারে মেতেছে তারে যে আর সংসারের মায়ায় কেউ বাঁধতে পারে না। ভগবানের চরণে বলে হে দয়াময় এইবারে তুমি আমাকে সঙ্গে করে নিয়ে চলো যেখানে গেলে সবাই পাবে পরমানন্দ। এই পরম আনন্দ যে একবারে দয়া ওগো কৃপা তোমার সঙ্গে করে আমায় নিয়ে চলো। আরে বিষয় বৈভব
আরে বিষয় আরে যে ভালো লাগে না দয়াময় দয়া একবার তুমি আমার সঙ্গে করে নিয়েছো আমি কবে যাব বিষয় ছেড়ে ওই মধুর বৃন্দাবন কৃষ্ণ নামে কাঁদবে কাবে আমার পোড়া মন। আমি কবে যাব আর বিষয় বৈভবে তুমি রেখো এই বিষয় এবার তোমার সঙ্গে করে আমায় নিয়েছো সেই মধু আর চাই না এই সংসার দেবে কবি আমার কৃষ্ণ গিয়ে মথুরা ওই কৃষ্ণ নামে নিতাই গৌর হরি বল হরি বল হরে কৃষ্ণ কবে পাওয়া কৃষ্ণ নামে নিতাই গৌর হরি বল হরি বল হরি বল হরি বল আমারে পোড়া আমারে পোড়া একটু উলুধ্বনি মাইরা প্রেম সে ঈশ্বর পরম কৃষ্ণ ঈশ্বর পরম কৃষ্ণ সচ্চিদানন্দ বিগ্রহ সচ্চিদানন্দ বিগ্রহ অনাদির আদি গোবিন্দ যিনি সর্ব কারণে কারণ যিনি সর্বকারণে
কারো না এই জীবের নিস্তার লাগে নিস্তার আমাদের নন্দ সুত হরি আমাদের নন্দ সুত হরি ভুবনে প্রকাশ হইল ভুবনে প্রকাশ হইল আমাদের গুরু রূপ ধরি আমাদের গুরু রূপ ধরি আমাদের গুরু রূপ ধরি আমাদের গুরু রূপ আমার আমার প্রাণ গো আমার প্রাণ গো এই কলির জীব উদ্ধারিতে এই কলির জীব উদ্ধারিতে কলির পাপাচারী অত্যাচারী ব্যভিচারী দুরাচারী এই কলির মানুষকে উদ্ধারের লাগে ওই অদ্বৈত আচার্যের আহ্বানে আমার আমার কৃষ্ণ সেই রাজ বেশ পরিত্যাগ করে রাজ শুভ পরিত্যাগ করে হাতের মাসি ফেলে দিয়ে মাথার চূড়া ত্যাগ করে এই নদিয়ার মাটিতে আমাদের লাগে আমার আমার আমাদের মতো কলের পতিত প্রাসঙ্গিকের উদ্ধার করেবার লাগি এই কলির জীবে দাঁড়ি দাঁড়ি মধুর হবে না কৃষ্ণ নাম অযাচিত ভাবে দাঁড়ে দাঁড়ি বেলা সেগিয়ে দাগে একবার আকাশ পানে ওই আকাশ পানে সকাল বেলা সূর্য উদয় হলো দুপুরে সূর্য মাঝখানে রইল এইবারে যে আমাদের পরবর্তী বেলা এইবার আমাদের যাবার পালা আমারে ভগবান জীবের হাতে ধরে পায়ে ধরে বললে আর মায়ার মশারি খাটিয়ে ওই শরীরের বিছানা তৈরি করে টাকা পয়সার বালিশে মাথায় দিয়ে আর ঘুমায়ে থাকিস না একবার আমাদের ঘরে ফেরা কলির জীব
ভজিবা সংসারে মিছে মায়ায় বদ্ধ তোদের কৃষ্ণ ভজন কৃষ্ণ সাধন আজ যে হলো না সময় চলিয়া গেল একেবারে সময় থাকিতে গৌর গোবিন্দ চরণে গৌরে গোবিন্দ চরণে তোরা আশ্রয় নে রে। সবাই আগে মারে বদন হরি বল। হরি একেবারে কৃষ্ণ বলে তোদের আগে বলো একেবারে বদন ভরে বদনে ভরে কৃষ্ণ তোরে কৃষ্ণ বল বলে রে দেখে দেখে আমাদের ঘটে ঘটে ফেরা হরি বল হরি বল হরি বল। ঘরে ফেরার সময় হলো আমাদের গোনাদের নিতাই গৌর হরি বল হরি বল আমাদের গোনাদের যে ফুরায় ফুরায় গহনা একেবারে বদন ও বদলে হরে হরি একেবারে হরি হরি বলো দেখে দেখে একেবারে সূর্য
সূর্য যে পাতে বসে একেবারে মদ হরে 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 বলো এই রজনী যদি এই জন্য বুঝি হলো না একেবারে বদন বদনে ভরি কৃষ্ণ বনে রে আমাদের বলো মধু হরে হরিরা আমাদের ঘরে ফেরার সময় হয়ে গেল বলিয়া নিতাই বাবার হরি বল হরি বল হরি বল বলা হইবা আমাদের স্বাধীন মনো জনমে আমাদের কৃষ্ণ ভজ কারণ হলো না আমাদের বলো মদন আর হইব না আমার ৮০ লক্ষ জনী ভ্রমণ করিলাম এই স্বাধীর দুর্লভ মানব জনমে বলি আমরা ৮০ লক্ষ জনী ভ্রমণ করিলাম বলি কৃষ্ণ ভজ ভাই হলো একেবারে কৃষ্ণ বলে কাঁদলাম নদী একেবারে কৃষ্ণ হলাম বলি আমরা কৃষ্ণ বলি কাঁদলাম না রে একেবারে বলে না বলে না
আজ নদিয়ার চাঁদ আমার আশি লক্ষ যদি আমরা ভ্রমণ করে এই 4 লক্ষ বার সাধের মানব জন্মে পেয়ে আমাদের আসা যাওয়া শুধু সার হয়ে গেল আমাদের কারোর কৃষ্ণ ভজন হলো না তাই আজ চৈতন্য মহাপ্রভু জগৎবাসীকে শিক্ষা দিলে ওরে জগতে প্রতিদিন সকাল হয় আবার সকাল বেলা দুপুর হয়ে যায় দুপুর বেলায় আবার বিকাল হয়ে যায় ভালো করে মিলিয়ে দেখবেন বাবা আজকের আমাদের যাবার পালা তাই না আসার পালা হয়ে গেছে ভালো করে ভেবে দেখেন মায়েরা এই যে আমাদের 80 লক্ষ জনই ভ্রমণ হয়ে গেছে এবার এই 4 লক্ষ বার মানব জন্ম হতেও তো পারে বাবা এই জন্মটা মানব জন্মের শেষ জন্ম এই জন্মের পরে হয়তো আমরা গোবিন্দ চরণে পেয়ে যাব তাই চৈতন্য মহাপ্রভু বললেন হেলায় হারাস না এই জগতের সঙ্গে বাবা দেহ তত্ত্বের একেবারে মিল আছে মিলিয়ে দেখেন সকালবেলা যখন সকাল হয় আমাদের জীবনও তো সকাল ছিল বাল্যকাল শিশুকাল ওটা হচ্ছে আমাদের সকাল বেলা সূর্য যখন একেবারে মাথায় হয় তখন দেখবেন এত রোদ এত গরম সহ্য হয় না দেখেন আমাদের দেহে যৌবন কালে এলো রক্ত গরম সংসারের মায়ায় আমরা আবদ্ধ হয়ে গেলাম কিন্তু এই রক্ত গরম নিয়ে সংসার করতে করতে কতদিন সূর্য কতক্ষণ সূর্য আকাশে মাঝখানে থাকবে ও তো পশ্চিম আকাশে ঢলে পড়বে কি মাইরা আজ আমাদের অষ্টকালীন চলছে সকাল সেই 5টার সময় রসদ গাড়ি শুরু হলো তখন কত ঠান্ডা পরিবেশ দেখেন সেই ঠান্ডা পরিবেশ দুপুরবেলা কত গরম হলো সেই গরম গড়িয়ে এবার বিকাল বেলা সূর্য ডুবে গেছে দেহতত্ত্বের দিকে তাকিয়ে দেখে জীবনের বাল্যকাল হলো সকাল বেলা যৌবন কাল হলো দুপুরে বেলা এইবারে চেয়ে দেখো কতদিন রক্ত গরম থাকবে এবার তো রক্ত ঠান্ডা হবে এইবার আমাদের পড়ন্তি বেলা এইবার সূর্য পশ্চিমী আকাশের কোলে ডুবে যাবে মহাপ্রভু বললেন কলির জ্ঞানন্ধজি চেয়ে দেখে আমাদের আয়ুর সূর্য ডুববো ডুববো কখন যে কার সূর্য ডুবে যাবে কেউ জানে না তাই তোদের হাতে ধরে বলি পায়ে পড়ে বলি সময় থাকিতে থাকিতে কৃষ্ণ ভজিবার তরে সংসারে আয়ন মিছে মায়ায় মত্ত হয়ে বিপিক সম হইল আমাদের ভজন সাধন কারোর আর সময় মতো হলো না শুধু এলাম খেলাম সংসারে জীবনে কাটিয়ে চলে গেলাম কৃষ্ণ ভজন হলো না ভাই মিছে মায়ায় পারি তাই গৌরে হরিব মিছে মায়ায় পড়ে সব ভুলে গেলাম কৃষ্ণ ভজন কারণে হলো না রে আস্তে তাহলে সময় থাকতে থাকতে গৌর গোবিন্দ চরণ ভজতে হবে আর সময় গড়িয়ে গেলে ভজন সাধন হবে না শিশুকালে কৃষ্ণ ভজে কৃষ্ণ পাবার আসে কৃষ্ণ পাবারা যৌবনেতে কৃষ্ণ ভজে আসে না আসে না।
ওগো বৃদ্ধকালে কৃষ্ণ ভজে জমের তার আসে, তাহলে সময় থাকতে ভজন করি না। একটা কথা আছে না বাবা, ভগবান নিজ মুখে বলেছে পাপ কোনোদিন বাপকে ছাড়ে না, পাপ কোনোদিন বাপকে ছাড়বে না। এই কথাটা কোনো চলতি কথা নয়। যারা এখানে তত্ত্বজ্ঞানী, যারা গ্রন্থ পড়েন ভালো করে জানবেন, এই যে পাপ ছাড়ে না বাপকে, আমাদের বাবাটাকে, এই যে খাতা কলমে যে আমার বাবা, আমি মৌমিতা ঘোষ, আমার বাবার নাম হচ্ছে রাধেশ্যাম ঘোষ, এটা তোমার খাতা কলমে বাবা, চিরস্থায়ী নয়। জড় জগতের দেহ একটা দিতে হবে, তার জন্য জড় জগতের একটা বাবা মা, কিন্তু আসল পিতা তো নয়। এই জ্ঞান যার একবার জেগে যায়, জড় জগতের বাবা মা এটা আসল বাবা মা নয়। আসল বাবা মা যদি হতো তাহলে তো তোমারে ছেড়ে যেত না, তুমি তো সারা জীবন তাকে আগলে রাখতে পারতে, তাহলে গেল কেন তোমাকে কাঁদিয়ে রেখে? তাহলে একজনই আছে যিনি হলো বিশ্বপিতা, যিনি হলো জগৎ পিতা, যিনি হলো সবার বাবা, যিনি হলেন বিশ্বের স্রষ্টা মালিক ভগবান। সেই ভগবানকে বাবা পাবো ছাড়েন যে রাধে। তাহলে বাবা ভগবান খেলা করছে, আজকের বৃন্দাবনে খেলেছিল, কলিযুগেও খেলা করবে। সত্যযুগে ভগবান খেলা করেছিল চার নারায়ণ হয়ে, হ্যাঁ ভগবান চার নারায়ণ হয়ে খেলেছিল না? বাসুদেব নারায়ণ, শঙ্কর্ষণ নারায়ণ, প্রদ্যুষ্ণ নারায়ণ, অনিরুদ্ধ নারায়ণ, চার নারায়ণ হয়ে সত্যযুগে ভগবান খেলা করলো। ত্রেতা যুগে সেই চার নারায়ণ চার ভাই হয়ে খেলা করলো, রাম লক্ষ্মণ ভরত শত্রুঘ্ন চার ভাই। কিন্তু ভাইয়ে ভাই খেলে কি সুখ হয়? হ্যাঁ, ভাইয়ে ভাই খেলায় আনন্দ হয় না। এইবার খেলোয়াড়ের সংখ্যা একটু বাড়ালো, 12 জন প্রধান, 12 জন উপপ্রধান, 24 জন। বৃন্দাবনে কৃষ্ণ খেলা করলো, কিন্তু সুখ হচ্ছে না। কেন সুখ হচ্ছে না বাবা? ভাবতে হবে তো। যে খেলায় শুধু মারামারি কাটাকাটি খুনোখুনি হয়, সে খেলায় কি সুখ পাওয়া যায়? হ্যাঁ, বৃন্দাবনে পুতনা বধ করলো, অকাসুর বধ করলো, তৃণাবত্তাসুর বধ করলো, অরিষ্টাসুর বধ করলো, কালীয় দমন করলো, মানে শুধু মারামারি হচ্ছে। ভগবান বলছে এখানে সুখ হচ্ছে না, তাহলে সুখ কোথায় হবে? আগত কলিযুগে বাবা কোনো সংখ্যা হিসাব নয়। দেখেন এখানে আমরা যতজন এসেছি, এখানে কি আমার কমিটি দাদা ভাইদের আদেশ আছে যে 500 জন আসতে পারবে বা 1000 জন আসতে পারবে বা 100-200, এর বেশি আর নেওয়া যাবে না? মহাপ্রভু বললেন অগন্তি। কলিযুগে খেলোয়াড়ের সংখ্যা যত বেশি হবে তত বাবা খেলায় সুখ পাওয়া যাবে। হ্যাঁ, দেখেন মা, এখানে যদি বাবা আমি আর আমার কমিটি দাদারা কীর্তন গাইতাম বা শুনতো, তাহলে কি ভালো লাগতো? লাগতো না। যত দূর দূরান্ত থেকে আমার ভক্তরা, আমার অনেক চেনা পরিচিত ভক্ত, সবাই ছুটে এসেছেন। কেন? মহাপ্রভুর এই খেলাটা এমনই একটা খেলা, এখানে কোনো বাধ্যবাধকতা নয় যে এই এতজন থাকতে পারবে, যত আসবে তত খেলায় সুখ হবে। তো এই জন্য মহাপ্রভু বলছে শোনো, বৃন্দাবনের খেলা ছিল মাঠে দৌড়া দৌড়ে, বৃন্দাবনের খেলা ছিল মাঠে দৌড়া দৌড়ি। আমার উলু কই? বৃন্দাবনের খেলা ছিল মাঠে দৌড়া দৌড়ে, বৃন্দাবনের খেলা ছিল মাঠে দৌড়া দৌড়ি। আমাদের গোনারে নিতাই গৌরব প্রেমানন্দে হরি আমারে গোটা 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 আমারে গোটা বৃন্দাবনের খেলা ছিল মাঠে দৌড়া দৌড়ে, বৃন্দাবনের খেলা ছিল মাঠে দৌড়া দৌড়ি। ওগো কলিযুগে খেলা হলো ধুলাই গড়া গড়ি, কলিযুগের খেলা হলো ধুলাই গড়া গড়ি। কলিযুগের
বৃন্দাবনের খেলা ছিল গোধন চারণ বৃন্দাবনের খেলা ছিল গোধন চরণ বৃন্দাবনী খেলা ছিল গোধন চরণ কলিযুগে খেলা হলো বৃন্দাবনে গরু বাছুর চড়াতো আর কলিযুগে কি খেলা হচ্ছে কলিযুগে খেলা হলো হরি নাম সংকীর্তন কলিযুগের খেলা হলো নাম সংকীর্তন ওই কলিযুগে খেলা হলো নাম সংকীর্তন হরি নামের খেলা খেলিছে গো নামের খেলা খেলিছে হরি নামের খেলা খেলিছে গো নামের খেলা খেলিছে বলি ভক্তজন সঙ্গে করি নামের খেলা খেলিছে বলি ভক্তজন সঙ্গে করি নামের খেলা খেলিছে মুখে হরি 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 বল নামের খেলা খেলিছে হরি হরি নামের খেলা খেলিছে নামের খেলা খেলিছে কলিযুগে খেলা হলো নব সংকীর্তন খেলতে খেলতে আমার নিমাই হঠাৎ তাকিয়েছে বাবা আকাশের বাড়ি গ্রীব বাবা দেবায় অবসান অগগৃহেতে চেয়ে দেখো সূর্য ডুবে গেছে আর গগনে বেলা নাই ঘরে যেতে হবে আজে গৃহেতে দিন যাব সন গৃহেতে চ দাদা দেখো দেখো গগনে বেলা নাই রেণু নব শান 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 হে গৃহত ওই জননী জননী চরণ রসি প্রাণ গৌরম প্রণাম আস্তে। মাইরা ভালো করে একটু ভেবে দেখেন কোথাও যেতে গেলে বাবা মাকে প্রণাম করি এটা নিয়ম সবাই জানি ছেলে মেয়েরা কোথাও যাচ্ছে আমাদের সঙ্গে ঠাকুমা দাদু বসে আছে বাবা মা প্রণাম করি কিন্তু সেই আত্মীয় বাড়ি থেকে ফিরে আমরা কেউ কি প্রণাম করি তাহলে মহাপ্রভুর পদ অবলম্বন আমরা করছি কজন এইটা তো দেখতে হবে মহাপ্রভু বলছে কোথাও যাও বাবা মাকে প্রণাম করো আর সেখান থেকে ঘুরে বাড়ি এসো এসে আবার বাবা মাকে প্রণাম করো প্রতিনিয়ত কোথাও যাও বা না যাও আগে বাবা মা চরণ ধুলাটা নাও প্রতিদিন প্রতিনিয়ত নিত্য কর্ম আগে বাবা মার পদ ধুলা নিতে হবে কেন যেতে হবে না বৃন্দাবন নবদ্বীপ মথুরা হরিদ্বার দক্ষিণ ভারত পশ্চিম ভারত কুম্ভ মেলায় কোথাও যেতে হবে না পিতামাতার চরণ হচ্ছে জীবিত ভগবান আর ওই জীবিত ভগবান যদি সেবা করতে পারো তাহলে তাকেই বাবা ওখানেই পেয়ে যাবে নবদ্বীপ বৃন্দাবন মথুরা হরি বল। তাই আজকে নিমাই যাবার সময় প্রণাম করে গেল সকালে আবার এসে প্রণাম আর যেই না প্রণাম করলো সঙ্গে সঙ্গে নরহরি
ওই নরহরিকে ডেকে বলে ওরে ওরে বলে মা আমার নিমায়ে নিমাই এমন করে ধুলা মাখিয়েছে বলে মা তোমার নিমাইকে কেউ ধুলা মাখায় কি হয়েছে কি হলো বলে তোমার নিমাই যখন সুরধরি গঙ্গার তীরে কখনো রাধা ভাব কখনো কৃষ্ণ ভাব রাধা কৃষ্ণ একাত্মা দুই দেহ ধরি অনন্য বিলাসের রসাস্বাদন করি কখনো কৃষ্ণ ভাব কখনো রাধা ভাব মা তোমার নিমাই ওই ধুলা নিজে হাতে তোমার নিমাই নিজে হাতে আপনি ও মা তোমার নিমাই ওই ধুলা আবেনে মুখে জয় রাধে শ্রী রাধে বলি ধুলা নিজে হাতে আপনি মানে ধুলা কেউ মাখায় না ওই রাধা ভাবে বিভোর হয়ে আজ জয় রাধে শ্রী নিতাই গৌরা রাধে তোমার নিমাই নিজে হাতে ধুলা আপনি মাখে জননী চরণে আসি গৌরামর প্রণাম করি যেই না প্রণাম করেছে সঙ্গে সঙ্গে নিমাইকে দেখে মা যেই না শশী দেখছে সর্বঙ্গে ধুলো কাদা বালি মাখা নরহরি বল আমার নিমাইকে কে ধুলা মাখেছে বলে না কেউ মাখায়নি তোমার নিমাই আপনি থেকে সুরধনির তীরে গড়াগড়ি যায় হরি বল এমনি এমনি আমার ভক্তরা এমন ধুলায় গড়াগড়ি যাচ্ছে না কেন নিজে আচরি ধর্ম জীবেরই শেখায় নিজে না করলে ধর্ম জীবকে শেখানো না যায় ভগবান নিজে কর্ম করে জগৎকে শিখিয়েছে আজকে সেই ভগবান আজকে লীলার পাশে দাঁড়িয়ে বৈষ্ণব মহাজন করজোর করে বললেন দেখো এই যে তোমার নিমাই ধুলা মেখেছে ধুলায় ধূসরয় অঙ্গ গদ গদ ভা গদ গদ ওগো এ রাধা মোহন তব করত করত আশনি পাঁচনি বেত্র বেনু আমাইরা এই আশনি পাঁচনি পাঁচন বাড়ি মানে বুঝতে পেরেছো হ্যাঁ পাঁচন বাড়ি মানে যারা গরু বাছুর চড়ায় দেখবেন রাখাল ওই রাখালদের হাতে না একটা গরু চড়ানোর লাঠি থাকে হ্যাঁ ওটাকে পাঁচন বাড়ি বলছে আর বলছে মুরলি খুরলি মুরলি মানে সবাই জানি ভগবানের হাতে যে মুরলিটা আছে আর খুরলি মানে কি মুরলি খুরলি খুরলি মানে কি বলরাম দাদার না বাঁশি বাঁশিটাকে বলা হচ্ছে তো মুরলি আর মুরলি খুরলি গান ওরে মানে খুরলি মানে বলরাম দাদার হাতে যে সিংহাটা থাকে আমার সিংহাটা কি দিয়ে তৈরি হয় হ্যাঁ মোষের শিং দিয়ে ওই জন্য বলছে গানটা আমার গান নয় একজন বিধর্মী মুসলমান যার নাম নাসির মামুদ হ্যাঁ যে নাসির মামুদ ছোটবেলায় চলে গিয়েছিল বাবা এই যেমন আমরা এখন টুরিস্ট বাসে বেড়াতে যাই না ওই ছোট্ট ছেলে নাসির চলে গিয়েছিল বৃন্দাবন হ্যাঁ সেই বৃন্দাবনে গিয়ে সাক্ষাতে গোবিন্দ লীলা দর্শন করেছিল একজন বিধর্মী মুসলমান কারণ ভগবান জাতের ভেদাভেদ করে না জাতের বিচার করে না ভক্তি যার কৃষ্ণ তার সর্বশাস্ত্রে কয় ভক্তি না থাকিলে কৃষ্ণ দেখিও বা কি বাবা ওই জন্য বলছি
আঁচনি পাঁচনি বেত্র বেনো মুরলি খুরলি গানরে হরি বল। আরো কি দেখো, শুধু তো আমার কৃষ্ণ বাঁশি বাজাচ্ছে নয়, মুরলি বাজাচ্ছে, সিঙ্গা বাজাচ্ছে, এগুলো নয়, কিন্তু সঙ্গে আছে কি প্রিয় শ্রীরাম সুদাম মেদি, প্রিয় শ্রীরাম সুদাম মেদি, প্রিয় শ্রীরাম সুদাম ভগবানের 24 জন বন্ধু একসঙ্গে তো নাম বলা যাবে না, একসঙ্গে যদি নাম বলতে হয় বাবা তাহলে পদাবলী মিল করা যাবে না। ওই জন্য প্রধান শ্রীরাম সুদামকে বলল, আবার বলছে তপন তনয়া তীরে থেকে। আচ্ছা বাবা সোজা ভাষায় বললে ঘুরিয়ে যেত। তপন, তপন কাকে বলে মা? চাঁদকে। চাঁদকে তপন বলে? তোমাদের গ্রামে যেন কেউ ভেবে বসো না সেই তপনের নাম বলছি। তপন মানে সূর্যের 108টা নাম, তার মধ্যে তপন হচ্ছে সূর্যদেবের একটা নাম। হ্যাঁ, তো তপন ও তনয়া, তনয়া মানে কি? কন্যা, কন্যা, কন্যা। তপন ও তনয়া তীরেতে কেলি মানে সূর্যদেবের মেয়েকে। বাহ, রাধে। সূর্যদেবের মেয়ের নাম হচ্ছে যমুনা। হ্যাঁ, সেই যে যমুনা দুই ভাই না, সূর্যদেবের তো মেয়ে। সেই যে ভাতৃ দ্বিতীয়ার সময় একটু মনে করেন, ভাই কপালে দিলাম ফোঁটা, জমের দুয়ারে পড়লো কাটা, যমুনা দেয় জমকে ফোঁটা, আমি দিই আমার ভাইকে ফোঁটা। তাহলে যমুনা আর যম এরা হচ্ছে ভাই বোন। তো আজকে যারা বৈষ্ণব পদাবলী লেখে বাবা, কোন রাজ্যে বসে লেখে একবার ভাবে। যদি সরাসরি বলতো যে যমুনার তীরে ভগবান খেলা করছে, গোচারণ করছে, সেইটা বলছে না, মানে কত ঘুরিয়ে কথা বললো। বলি তপন তনয়া তীরে থেকে তীরে, তপন তনয়া তীরে থেকে তীরে। হরি বল। শোনো, শুধু খেলছে না, আমার ভগবানের দেখতে কেমন জানো? হ্যাঁ, ভগবানের রূপটা কেমন? হরি বল। ভগবানের রূপটা কেমন জানো? নীল নিদাদ তরু নীলাব্রজ নয়নে স্কন্ধার্পে করি পরা যায়, গলে দোদুল্য মানে বন ফুল মালা, চরণে সোনার নপরে বাজিছে রুনঝুন, বিশ্বরূপের ছাটা। চৈতন্য চরিতামৃত গ্রন্থে কবিরাজ কৃষ্ণদাস গোস্বামী লিখলেন ভগবানের এমন সুন্দর রূপ। বয়সে কিশোর নবীন ভাতি, বয়সে কিশোর নবীন ভাতি, বয়সে কিশোর মানে ভগবান কোনদিন বুড়ো হবে না। ওই জন্য ভগবানকে দেখে বলছে নাসির মামুদ, বয়সে কিশোর নবীন ভাতি, বয়সে কিশোর নবীন ভাতি, জয় সে হিন্দু জলদ কাতিরে, আমার দেশে হিন্দু জনদ খাতিরে, বলি জয় সে হিন্দু জলদ কাতিরে। দেশে হিন্দু জনদ খাতিরে। আজকে নাসির মামুদ দেখছে ভগবান চিরকুমার, হ্যাঁ, তার অঙ্গের এমন ছটা, এমন রূপ, সেই দর্শন করছে। আর দর্শন করতে করতে বলছে, আহা দেখো দেখো, আগমনী রাম বেদশা, আগমনী গাম বেদশা, আগমনী রাম বেদশা, আগমনী গাম বেদশা, বলি লীলাই কটত বঠ বিহার, লীলায় করত গোচ
সজনে সজন হঠাৎ দেখতে পেল গগনে আর বেলা না। বাবা গৌরচন্দ্রিকা শুনলে পরে কৃষ্ণলীলা কি হবে বোঝা যায়, তাই না? যারা বোদ্ধা শ্রোতা হয়, যারা অনুভূতি যাদের আছে, ঠিক এই রকম নবদ্বীপে আমার মহাপ্রভুর হলো না, কীর্তন করতে করতে হঠাৎ দেখলো গগনে বেলা না। আজকের গোবিন্দ আমার খেলতে খেলতে হঠাৎ দেখছে সূর্য ডুবে গেছে। সীতা আর দেরি না, সীতা মেরে পালে জন কর অষ্টে দাম শান দাবষ্টে শ্রীদাম রে কপাল জর আজ গগনে গগনের বেলা না শ্রীদাম রে এবারে ঘরে ও যেতে হবে ও ভাই আরে গরে আরে গগনে বেলা না এবার ঘরে যে যেতে হবে ভাই আরে গগনে আরে গগনে বেলা নাই এবারে ঘরে যে হবে আরে গগনে আরে গগনে বেলা নাই এবারে ঘরে যে হবে আরে গগনে আরে গগনে বেলা নাই এবারে ঘরে যে হবে আরে গগনে আরে গগনে বেলা
হবে আর গগনে বেলা নাই এবার ঘরে যে হবে আর গগনে বেলা নাই ভাই শ্রীরাম রে আর জন পরো ও শানে দাও সে সভানে বিষম নামে ধরে মা আমার সঘনে সভা নাম করে মা আমার নয় আমার বিষম লেগেছে বৈষ্ণব কথা বলিতে কি বললো বলে জড় কর সেরা শান দাও সেরা বলে জড় করো শ্রীরাম শান দাও সঘনে সঘনে বিষম খায় না ধরে মা সঘনে বিষম নাম ধরে মা সঘনে বিষম খায় নাম ধরে মা সঘনে বিষম নাম ধরে মা বলি মা বুঝি না বলে আর তো বেলা দেখি মা বুঝি না করে ওরে ও শ্রীদা ও ভাই শুভা আমার মা বুঝি না করে চুপ কর চুপ কর খালি খালি ওর মা নাকি নাম করছে আমার এটা বাস্তব এই যে আমি কথা বলতে বলতে হঠাৎ যদি বিষম খাই কি বলি মা মাথায় হাত দিয়ে বলি না 60 নিশ্চয়ই কেউ নাম করছে আর নাম না করলে বিষম লাগে না তা ভগবান ডাকতে ডাকতে শ্যামলী ধবলীকে ডাকতে ডাকতে হঠাৎ কথা বলতে বলতে বিষম খাচ্ছে শ্রীরামকে বলল শ্রীরাম সুবলকে বলল সুবল আমার মা বুঝি ঘরে বসে বসে কাঁদে শ্রীরাম বলল ভাই রে এই জগতে কি শুধু তোর মা একাই কাঁদে কানাই রে তোর জন্য কতজন বসে বসে কাঁদে যোগীগণে যোগে পাই না মুনিগণে মনে পাই না ধ্যানীগণে ধ্যানে পাই না ব্রহ্মা ব্রহ্মলোকে পাই না শিব শিবলোকে পাই না ইন্দ্র ইন্দ্রলোকে পাই না আজ তুই বারে বারে বলছিস তোর মা ডাকছে কেন রে ভাই কানা কতজন তো তোর জন্য বসে কাঁদে কই একবারও তো বললি না তোর সেই ভক্তরা কাঁদছে যার জন্য তুই বিষম খাচ্ছিস গোবিন্দ বলল শ্রীরাম দাদা সবাই আমায় ভালোবাসে বটে সবাই আমায় ভজন করে বটে কিন্তু দাদা গো আমার মায়ের মতো আমার মায়ের মতো খেলে বসে সবাই আমার মন্ত্রে আমায় মন্ত্রে তন্ত্রে
ভালোবাসে কেউ ভালোবাসে আমার পরমাত্মা রূপে, কেউ ভালোবাসে আমায় বন্ধু রূপে। দাদা গো, কেউ ভালোবাসে আমার পুত্র রূপে, আবার কেউ ভালোবাসে আমার পতি রূপে। কিন্তু জানো দাদা, সবার ভালোবাসার শুনবার মতো মানুষ পাওয়া যায়, কিন্তু আমার রাধা রানীর সঙ্গে আমার প্রেমের যে ভালোবাসা, এ কথা শোনার মতো মানুষ মেলে না। সবাই আমায় বলতে তন্তে ভালোবাসে বটে, কিন্তু আমায় ভালোবাসার মতো মানুষ মেলে না। ও গো দাদা গো, আমাকে মন্ত্র দিয়ে না গেলে আমায় পাওয়া যায় না। যদি যেত তাহলে রঘুনন্দনের হাতের আমি নাড়ু খেতাম না। আমাকে বাঁধার মতো বেঁধে রাখলে আমায় পাওয়া যায় না। আমাকে একান্ত যদি ভালোবাসতে হয়, সেদিন মহাভারতে দুর্যোধন আমার বেঁধে চেয়েছিল, সেই বাঁধে গিয়ে সেদিন দুর্যোধন বুঝতে পারল যতবার বাঁধে যায় ওই এক হাত করে দড়ি কমে পড়ে যায়। সেদিন দুর্যোধন চিনতে পারল না। তাহলে দাদা গো, আমাকে দড়িতে বাঁধা যায় না, আমাকে মন্ত্র দিয়ে বাঁধা যায় না। আমাকে যদি একান্ত কেউ বাঁধতে চায়, আমি ভক্তির দড়িতে দাদাই আমি বাঁধাবো। আর কোনো ভাই আমি বাধা পড়ি না, আমি ভক্তির ডোরে ডোরে বাধা পড়ি। যে জন্য আমায় ভালোবেসে কৃষ্ণ কৃষ্ণ বলে কাঁদে, তার ভক্তি দাদা বাধা পড়ি। তাই দাদা তুমি জানো না, আজ মাঠে আমাদের বিলম্ব দেখিয়া তবু আজ মাঠে আমাদের দাদা বিলম্ব দেখিয়া হেন বুঝি কাঁদে মাতা কত পানি ছাই। ঘন বুঝি কাঁদে মাতা পথ পানে চাইয়া। দেখবেন মা, এখানে যারা মা হয়েছে, আমিও একজন মা। আমার ছেলেকে আনতাম, অনেকে দেখেছেন ইউটিভিতে বা অনেকে দেখেছেন হরিবাসরে, এখন বাড়িতে থাকে। কিন্তু মা, একটু পড়াশোনার চাপ আছে তো, মাধ্যমিক সবে দিল, তাই জন্য আনি না। কিন্তু এই যে আমি গান ছেড়ে বাড়িতে যাব, শুধু সন্তান পথপনে চেয়ে থাকে না, যদি প্রকৃত মা হও, মাতৃত্ব যদি থাকে, মা মানে এটা নয় বাবা শুধু আমার সন্তানটা আমার সন্তান। জগতে প্রত্যেকটা সন্তানকে সন্তান সম দেখতে হবে। মা মানে আমার ছেলেটা শুধু মা না,
যেমন মহাভারতে কুন্তী মা নকুল সহদেবকে নিজের সন্তান ছিল, মাতৃ সন্তান ছিল। হ্যাঁ, মা এদেরকে বলে সব সন্তানকে নিজের সন্তান রূপে দেখতে হবে। যেমন রামায়ণে কৈকেয়ী মা ছিল, হ্যাঁ, নিজের ছেলের রাজ সিংহাসন চেয়েছিল বটে বাবা, এর একটা কাহিনী তো আছে। হ্যাঁ, কাহিনী আছে, যার জন্য ভরতকে রাজা করে রামকে বনে পাঠিয়েছিল। এদেরকে বলে মা। সৎ মা তাদের বলা হয় যাদের চরিত্র সৎ হয়, যাদের হৃদয় সৎ হয়। নিজের ছেলেকে ছোট বাটিতে খেতে দাও, অন্যের ছেলে তাকে বেশি করে খেতে দাও। একটা বছর পুজোতে তোমার ছেলেকে গর্ভজাত সন্তানকে নাই বা দিলে, কিন্তু অন্যের ছেলে যে তোমাকে সৎ মা ভাবে তাকে তুমি প্রতি বছর জামা কাপড় দাও। এটা মায়ের লক্ষণ। তো আজকে ভগবান বলছে শোনো দাদা, আমার যেতে বাড়িতে দেরি হচ্ছে, ওই জন্য আমার মা কাঁদছে, আমার মন বলছে, কারণ বেলে যাবা চলো যাই ঘরে আমার মায়ের নামে খেয়ে কেমন জানি করি ওই না মায়া না দেখিয়া কেমন জানি করে দাদা আমার মা বসে বসে আমার জন্য ভাবি দাদা মামা দাদা নানা ভালো নয় গো। আমারে মা বুঝি বসে বসে কাঁদে। যেই না বলেছে বাবা মা কাঁদানো ভালো নয়। এই তোর মা কি ভালো, একটু ননি খেয়েছিস বলে তোর জমাল অর্জুন গাছে বেঁধে রেখেছিল। বলে দাদা গো, জমাল অর্জুন গাছে এমনি এমনি বাঁধেনি, যা কিছু জগতে হয় সব আমার ইচ্ছাতে হয়। আমি যদি জমাল অর্জুন গাছে মা না বাধ্য, তাহলে কি জমাল অর্জুন উদ্ধার হতো? ওই জমাল অর্জুনের হরিণী যদি না বাঁধিত, ওই গাছটি তবে উদ্ধার হতো। আজকের লীলার পাশে দাঁড়িয়ে আজকের কি করেছে বলরাম দাস করজোর করে বলে উঠলে, বলরাম দাসে কহে শুনি কানাইয়ে গো। ওই না সকলরা ভালো আমাকে করে উত্তর। ওই না সকলরা ভালো মাকে পারি উত্তর। সমস্ত ধেনুর পালকে ডাক দিচ্ছে। তবে বাবা সুদাম সুদাম রাম বসুদাম মধুমঙ্গল সমস্ত বন্ধুরা তো এসেছে। এইবার ভগবান ডাকছে কেমন করে, চাঁদ মুখে দিয়া বেনু নাম লইয়া সধেনু মুখে দিয়া বেনু নামে লইয়া সাবে ধেনু। চাঁদ মুখে দিয়া বেনু নামে লইয়া সধেনু মুখে দিয়া বেনু নামে লইয়া সাবে ধেনু। ডাকিতে লাগিল উচ্চৈ সার। আহা মদিরে ডাকিতে না গেলা উচ্চৈ স্বরে। আহামরি রে ডাকিতে লাগিল উচ্চৈ সার। আহা মদিরে ডাকিতে না গেলা উচ্চৈ স্বরে। বলি আই শ্যামলি আই ধবলি, আই শ্যামলি আই ধবলি বলি
কীর্তন। উপর থেকে শুনলে হবে না বাবা, ভিতরে একটু তলিয়ে যেতে হবে। ধারে বলি ধারে বলি ধার বলি ধার বলি, ওরে কলির জি ভগবান শ্যামলী ধবলি বলছে না বলছে ধারে বলি, যদি তোদের মুক্তির পথ পেতে চাও ধারে বলি ধারে বলি ধারে বলি। কি বলি ধরতে বলল? কৃষ্ণ চরণ আশ্রয় আশ্রয় করে তোদের আনন্দ হয়ে বাধা হয়, কৃষ্ণ চরণ আশ্রয় করে নে। বলি ধারে বলা হয় বানা চরণ আশ্রয় করে নে ভাই। যে না ধবলি শ্যামলীকে ডেকেছে সঙ্গে সঙ্গে দুগ্ধ প্লাবী পড়ে বাটে প্রেমের তরঙ্গ ওঠে। দুগ্ধ প্লাবী পারে বাটে প্রেমের তরঙ্গ ওঠে। আস্তে মাইরা, আমি তো গোয়ালা জাতি, আর গোয়ালা যারা আছে তারা ভালো বুঝতে পারবে। এরা অন্য কোনো কাজকর্ম না পারুক, এই গয়লাদের একটা ব্যবসা আছে। কি ব্যবসা বলো তো? বদমাস দেখেছো? মানে আমারে বললো, বলে দুধে জল দেওয়া ব্যবসা। আমার মা কালীর দিব্যি বলছে আমার বাবা দেয় না, কারণ আমার বাবার তো ছানার ব্যবসা, আর যারা ছানা কাটাও তাদের তো দুধে জল দিতে হবে। জলটা না দিলে ছানাটা কাটবে কি করে? তাহলে হিসাব দুধের হয় না, হিসাব তো ছানার হবে। হ্যাঁ, তাহলে এই গয়লা যারা আছে, গোয়ালা যারা আছে, যারা এরা অন্য কোনো কাজ না পারুক ভালো, কিন্তু গরুর কাজ এরা ভালো পারে। হ্যাঁ, আর যারা গরুর গাভীর দুগ্ধ দহন করো তারা ভালো করে জানো, বাছুরিকে ছেড়ে দিতে হবে যখন দুগ্ধতে মুখ দেবে, যখন বাঁট দিয়ে টান দেবে তারপরে কিন্তু দুধ আসবে, তার আগে নয়। আর যদি বা আসে বেশি পাবে না, দুধ কম পাবে। হ্যাঁ, কিন্তু ধবলি শ্যামলীকে ডেকেছে আমার ভগবানের কাছে এসে তারা কি করছে জানো? কোন বাছুর মানে দুগ্ধে মুখ দেয়নি, স্নেহে গাভী শ্যামে অঙ্গ চাঁদে, স্নেহে গাভী শ্যামে অঙ্গ চাটি। বাছুর যখন দুধ খায় দেখবেন গরু কি করে? জিহ্বা দিয়ে লেহন করে, মানে বাছুরের গায়ে। আজকে ধবলি শ্যামলী এসেছে, আর এসে গোবিন্দের গায়ে জিহ্বা দিয়ে লেহন করছে। আর লেহন করতে কি হলো বাবা? আপনি থেকে বাঁট দিয়ে পড়ছে দুধ। অনুসার বেনুরা ওগো বুঝিয়ারা ভালো অনুসারে বেনুরা বুঝিয়ারা ভালো বলি আসি আমি মিলালো একত্রে, কাজে আসি আমি লীল একত্রে। যে বনে যে ধেনু ছিল বিরিয়া পুত্র কইল, ওই জানাইল গোকুলের মাঝি, জানাইল গোকুলের মাঝি। আস্তে ও মাইরা, এবার তো ঘরে ফিরতে হবে। ওমা যাবে তোমার সঙ্গে? আরে দু কেউ কারোর নয়, এসেছো একা যাবে একা, এসেছো খালি হাতে যাবে তুমি খালি হাতে। চলো এবার ঘরে ফিরবো। সেদে কান্তি যাবার ভঙ্গিমাটা কেমন? আগে ধায়ে বলো না, আগে বলরাম যাচ্ছে, তারপরে সবাই টুলু ধ্বনি। মাইরা প্রেম সে উলু ধ্বনি, প্রেম সে সেতে কান্তি অনুপম আগে ধায়ে বলো রে, সেতে কান্তি অনুপম আগে ধাই বলো না, সেতে কান্তি অনুপম আগে ধায়ে বলো রে।
শীতকান্তি অনুপম আগে ভাই বলরা আগে শিশু চলে ডাইনে সুদাম পাঠে ভালো শোভা করিয়া সুদাম পাঠে ভালো শোভা করিয়াছে মাঝে মাঝে নবঘন তাহার মাঝে নবঘন ঘনবাজে সিংহা বেনু গগনে গখদরি ঘনবাজে সিংহা বেনু গগনে ঘনবাজে সিংহা বেনু বকুল চলি তারা কতি কথা তারা করি কত রঙ্গ গো করি কত রঙ্গ লীলার পাশে দাঁড়িয়ে বৈষ্ণব মহাজন বলছে আমায় নিয়ে চল আমারে নিয়ে চলো ওই সদনে ওই সদনে এবারে যতে গোনা কালো গানে আবা আবা দিয়ে ঘন উলুন ধরি বলো রাম দাস চলো বলো রামের দাস তোর সঙ্গে এইবার গোবিন্দ আমার রাখালগণকে সঙ্গে নিয়ে গোবিন্দ আমার ঘরে ফিরছে যাবটের পথ দিয়ে যাচ্ছে আর ওই যাবটের পথে তো অট্টালিকার উপরে আমার রাধারানী আছে সূর্য পূজায় মিলন হয়েছে সকালবেলা পূর্ব গোষ্ঠে যখন গোবিন্দ আমার গোষ্ঠে গেল এগুলো তো নিত্য লীলা মানে রোজ রোজ গোবিন্দ করে তা অট্টালিকার উপরে রয়েছে পরাণ বধূ হে ওই না বেশে এসো ওই না বেশে এসো এসো আমার এসো ও হে পরা বধূ তুমি ওই না বেশে এসো পরাণ বধূ হে রাখালে চিত্র বনমালা গলে তাহে যুবতীর কুল সব টলমলে সবে সতী কুল বিকায়ে সহমলে ওগ কৃষ্ণ ও কৃষ্ণ তোমার হোলা বলে কি বলবো বধূ ওই না বেশে এসো পরাণ বধূ হে
রবি যখন বইসে পাতে বইসে বাটে মহি গেল যমুনার ঘাটে যমুনার ঘাটে চলে জানাবার ছলা করে ছলা করে তোমার চাঁদে বাবা চাঁদে বাবা ও ও তোমার চাঁদে বদনে দেখে তাহা কি বলবো বলো ও না ওই না বেশে এসো